এবং রেডিওতে বলছিলে যে তোমার গান করা হতো এক সময়, তো সেই গল্পটি একটু শুনতে চাই, কিভাবে শুরু হয়েছিল? 1995 থেকে আচ্ছা, নজরুল গীতি আর আধুনিক গান করতাম। তখন অভিজ্ঞতাগুলো কেমন ছিল, কিভাবে শুরু হয়েছিল? ভালো লাগতো যখন রেডিওতে গান শুনতাম। আচ্ছা, এখন তো অনেক মানে দূরে থাকি, মানে কয়েকদিনের জন্য আসে, এখন তার হয় না, বাট তখন প্রায় সময় অনুষ্ঠান থাকতো, যেতাম, সবাই মিলে অনুষ্ঠান করতাম, আমাদের অনেক গুণীজনেরা ছিলেন, অনেক বড় বড় ভালো শিল্পীরাও ছিলেন, আমরা একসাথে করতাম, কোনো বাইরে কোনো অনুষ্ঠান হতো আমরা যেতাম, মানে এটা অন্যরকমই অনুভূতিটা ছিল। এবং গানগুলো যখন শুনতাম এবং আমরা যদি তোমার একটা সন্তান আছে, তার গানের প্রতি যদি বলি, যেহেতু বাবা মা সিঙ্গার, তো তার গানের প্রতি আগ্রহটা কেমন দেখো? তার গানের প্রতি আগ্রহটা তেমন নেই, আচ্ছা, বাট ও মানে নাচ করতে পছন্দ করে। এবং নাচের কথা বলছিলে, তো নাচ কি এখন পর্যন্ত প্র্যাকটিস বা ধরে রাখার যে ব্যাপারটা, সেটা কি চলছে? প্র্যাকটিস তো করি অবশ্যই। আচ্ছা, মানে ভালোবাসার জায়গাটা আছে। প্র্যাকটিস বলতে ওইরকম ভাবে না, যখন মানে যদি নাচের কোনো ইয়ে হয়, মানে পরিস্থিতি হয়, অবশ্যই আমি করতে পারবো। আর আমাকে যদি কখনো কোনো অনুষ্ঠানে বলা হয় যে যা তুমি একটা নাচ করবে বা কোনো ভালো কোনো অনুষ্ঠানে, আমি মানে 100% নিয়ে দিয়ে বলতে পারি, করে ফেলবো, এরকম। দিদি, আমরা এই গল্পে আবারও ফিরতে চাই আর অনেক কিছু শুনতে চাই তোমার কাছ থেকে, তবে আরো একটি বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরছি। হ্যাঁ, অবশ্যই। দর্শক, প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপে গল্প হচ্ছিল এই প্রজন্মের দারুণ মায়াবী কণ্ঠের অধিকারী এবং যাকে আসলেই প্রশংসা করা যায় এমন একজন সঙ্গীত শিল্পী দেবপ্রিয়ার সঙ্গে। এই গল্প থেকে এই মুহূর্তে 2 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করি। ঠিক 2 মিনিটের মাথায় ফিরে এলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের আয়োজনে শেষ অংশের গল্পে। দর্শক, আজকের গল্পের সঙ্গে আছেন গানের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে মেলে ধরবার প্রয়াসে এগিয়ে যাওয়া সঙ্গীত শিল্পী দেবপ্রিয়া কর। তবে তার সঙ্গে গল্পে ফিরে যাবার আগে দ্রুত নিয়মিত কুইজ পর্বটি সেরে নেব। দর্শক, আমাদের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী শফিক তুহিন প্রজাপতি চলচ্চিত্রের গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবং আমাদের আজকের কুইজটি হচ্ছে সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী ও গবেষক ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? অপশন ক 11তম, অপশন খ 13তম। কুইজের সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টিআলাপ স্পেস সঠিক উত্তর স্পেস নাম লিখে পাঠিয়ে দিন 4141 এই নাম্বারে। সঠিক উত্তরের সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারীর মধ্য থেকে কম্পিউটার র্যান্ডম সিলেকশনের মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন, অর্থাৎ আজ যিনি বিজয়ী হবেন তিনি পাবেন মোবাইল ফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবারে দেখে নেব কে হয়েছে আমাদের গতকালের সৌভাগ্যবান বিজয়ী। দিদি, আমাদের একজন কুইজ বিজয়ী আছেন, আমরা র্যান্ডম সিলেকশনের মাধ্যমে তাকে নির্বাচিত করেছি, আমাদের নামটি পড়ে শোনাতে হবে। বাবু, নামটি হচ্ছে বাবু, শেষ 6টি ডিজিট আছে 426363। আবার বলছি 426363। বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন, সেই সাথে আপনার মোবাইলে পৌঁছে যাবে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। দিদি, আমরা গল্পে ফিরবো, তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে, অপেক্ষা না করিয়ে ফোনটি নিয়ে নিই। অবশ্যই। শুভ সকাল, কার সাথে কথা বলছি আমরা? হ্যালো, শুভ সকাল। জি, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি একটু দেবপ্রিয়া করোনার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। জি, আপনার নামটি বলে কথা বলুন। আমি সীতু, জাহাঙ্গীরনগর থেকে বলছি। হ্যাঁ, সেতু। হ্যাঁ, পিসিমণি ভালো আছো? হ্যাঁ, ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো। তোমাকে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি আরো কিছু গান শোনাও। হ্যাঁ, একটি করব, লাস্ট একটি করব। ঠিক আছে, তুমি করো, আমরা দেখছি তোমার অনুষ্ঠান। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, ফোন দেবার জন্য। সাথেই থাকুন আমাদের। দিদি, আমরা গান শুনছিলাম, তোমার গল্প শুনছিলাম, এবার একটু জানবো যে যে গান, মানে গান তো শুনছি, গানের মধ্য দিয়ে তো যাচ্ছি, এবার একটু জানবো যে গান দিয়ে তুমি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও আছে তোমার ঝুলিতে, সে গল্পটি একটু শুনবো। এটা ছিল 1997-এ জাতীয় শিক্ষা সপ্তাহে উচ্চাঙ্গ সঙ্গীতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কারটি নিই 1997। বাহ, এই যে অর্জন নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগার। অবশ্যই, এটা আসলে, এবং এর জন্য মা বাবা ওনাদের অনেক মানে অনেক দান ছিল, অনেক মানে কষ্ট ওনারা করেছেন। বলছিলে যে পরিবারে তো তোমার ছোটবেলা থেকে গান শেখা, যদি বলি যে তোমার কার গান দেখে বা কার গান শুনে মানে একদম ইন্সপায়ার্ড হও তুমি সবচেয়ে বেশি?
সবচেয়ে বেশি তো লতা জি, আশা জি। আর আমাদের দেশের যদি কথা বলি, দেশের কথা বললে কনক চাপাদি, ওনার গান আমার খুব ভালো লাগে। এবং রিসেন্টলি বলা যায় যে আমাদের দেশেও কিন্তু গানের দিক দিয়ে, আমাদের ফোক সঙ্গীতের দিয়ে অনেক সমৃদ্ধ হচ্ছে। নতুন প্রজন্মের গান তোমাকে কতটা মুগ্ধ করে? হ্যাঁ করে, ভালো 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 গান যখন শুনি খুবই ভালো লাগে। আর এখন তো মানে মিউজিক ভিডিও দিয়ে আরো সুন্দর করে প্রচার করা হয়। মিউজিক ভিডিওর কথা যখন চলে এলো, তখন তোমার কাছে জানবো যে তোমার মিউজিক ভিডিও তৈরি করার কোনো প্ল্যান আছে কিনা? একটা তো প্ল্যান আছেই, এখন দেখি। আসলে আমার সময় তো কম এখন, এই আচ্ছা। সময়ে যতটুকু মানে করতে পারি, মানে সবকিছুই এখন মনে হচ্ছে গানটা যে কিন্তু না, এখন শোনার সাথে সাথে দেখার একটা ব্যাপার হয়ে গেছে। এটা ট্রু। এটা আসলে এখন আমরা তো ইউটিউব খুললেই এখন দেখি দেখি কি কি হচ্ছে, তাই না? সো একটা ভালো গান যদি যায় মানে মিউজিক ভিডিও হয়ে, তখন দেখা যায় যে মানে তখন গানটা আরো বেশি শ্রুতিমধুর হয়, মানে চোখের দেখা এবং কানে শোনা দুটি হয়ে যায়। তো এভাবে কিন্তু অনেক সময় গান হিট হয়ে যায় বা ভালো হয়। তো খুব দেখি। ভালো লাগছে গল্প করতে দিদি। আমরা আরো একটি গান শুনতে চাই, কি শুনবে আমাদের? আমি একটি ফোক করি তাহলে, সিলেটের কথা। সিলেটের মেয়ে যেহেতু, আমি যে গানটি করে মানে বাংলা টেলিভিশনে হয়েছিলাম, ইন্ডাস্ট্রি হয়েছিলাম, ওই গানটি করি। মানে এই গানটি রাধারমণের একটি গান। আচ্ছা। প্রীতি বিষম জ্বালা, সয় নাই আমার গায়, কুল নিল গোসানের বাঁশি, প্রাণ নিল কালা। হাই গো কুল নিল গোসানের বাঁশি, প্রাণ নিল কালা। হাই গো কুল নিল গোসানের বাঁশি, প্রাণ নিল কালা। প্রীতি বিষম জ্বালা, সয় নাই আমার গায়, প্রীতি বিষম জ্বালা, সয় নাই আমার গায়, কুল নিল গো, হাই গো কুল নিল গোসানের বাঁশি, প্রাণ নিল কালা। হাই গো কুল নিল গোসানের বাঁশি, প্রাণ নিল কালা। বাহ, ভীষণ ভালো লাগছিল। এবার একটু জানবো যে অনেক দিন ধরেই গান শেখা হচ্ছে, গান করা হচ্ছে। যদি বলি দিদি, তোমার স্বপ্নটা কি? আমার স্বপ্ন ভালোভাবে শুদ্ধভাবে গান করে যাওয়া। আচ্ছা। মানে আমি সবসময় শিখতে চাই, মানে আমার মানে মনে হয় যেন শেখা শেষ হয় নাই। আমি যেখানে যাই, কাউকে যদি দেখি যে ভালো গান করছে, আমি জিজ্ঞেস করি তুমি কিভাবে করো, কিভাবে রেওয়াজ করো, কিভাবে কি করো। মানে আমি শিখতে চাই, মানে আরো মানে ইমপ্রুভ করতে চাই। আমার যে এগুলো আছে, মানে দোষগুলো আছে, আমি এগুলোকে ছাড়িয়ে যেতে চাই। এটাই আমার স্বপ্ন। এবং আমি একটু আগেই বলছিলাম যে আমাদের কিন্তু অনেক শিল্পীরা অনেক প্ল্যাটফর্ম থেকে কেউ উঠে এসেছে, কেউ নিজ দক্ষতায় উঠে এসেছে। একটু জানবো যে তাদের সম্পর্কে, তাদের গান শুনে তোমার আসলে মতামতটা কি? আম, আমি যতখানি দেখি যে অনেক ভালো ভালো শিল্পী, আমাদের বাংলাদেশেই হোক বা বাইরে হোক, আমরা অনেক ভালো ভালো শিল্পী। বাট মেন যে জিনিসটা হচ্ছে, এটা হলো গিয়ে শুদ্ধ মানে চর্চাটা, মানে সবসময় রাজ করে যাওয়াটা, প্র্যাকটিস করাটা। শুধু গান তো করে গেলেই হবে না, গলাটা ধরে রাখার ব্যাপারটাও একটা বড় ব্যাপার। সো আমি সবাইকে এটাই বলবো যে সবসময় গানটা প্র্যাকটিসে রাখা, গানটা মানে যাতে রাজটা থাকে। আমি তো করি না, আমি নিজেই করি না, চর্চার কিন্তু কোনো বিকল্প নেই, আমি নিজেই করতে পারি না। তারপর আমি জানি এটাই সবচেয়ে বড়। এবং সেই সাথে সাথে কিন্তু আমাদের মৌলিক গানও সৃষ্টি করতে হবে। হ্যাঁ, তা তো ঠিক। যেমন আমার ভালো লাগে যে আমার নিজের গান থাকবে, এটাই আমার কাছে মানে অনেক। হ্যাঁ, তা তো অবশ্যই, এটা আমি বলবো, মৌলিক গানটা অনেক। এবং পণ্ডিত রামকানাই ঘোষের সাথে গান শেখা হয়েছে। হ্যাঁ, ওনার কাছে আমি 5 বছর উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি। তারপর এখন তো মানে পণ্ডিত অজয় চক্রবর্তী। সে অভিজ্ঞতা হয়তো বা সবার হয় না, তো তোমার কেমন ছিল? আমার অনেক ভালো ছিল, কারণ আমি উস্তাদ মানে উস্তাদজি মানে রামকানাই দাস, একটি কথা বলবো, উনি এক সময় আমার মাকে বলতেন, মা যখন একটা সময় ছিল যে খুব বিজি হয়ে গেছিলাম আমরা, তো মা নিয়ে যেতেন না, বাট উনি আমার মাকে বলতেন কোনো কিছু দিতে হবে না, ওকে নিয়ে আসো, হ্যাঁ ওকে আমি তৈরি করে দেবো। মানে এখন আমি ফিল করি এটা, মানে ও তখন যদি বুঝতাম, হয়তো মাকে বলতাম মা চলে যাই, তারপর মানে বা আমি নিজে চলে যেতাম যে গুরুজি এত কেন বলছে, ওইটা মানে ফিল করতাম না তখন, যে উনার যে মানে টাকা পয়সা বা এগুলো ছিল না, যে না টাকা না দিলে গান শেখাবো না, এটা ছিল না। মানে
এই যে মানে ওনাকে আমি অনেক এই যে মানে উদারতার যে আমি ব্যাপারটা মানে বলবো, উদারতা, যে একজন গুরুজি হিসেবে যে উনি আমাকে এত শ্রদ্ধার চোখ মানে এত মানে ভালোবাসা দিতে চেয়েছিলেন, এইটা আমার কাছে মানে অনেক বেশি পাওয়া ছিল। এবং খুব ভালো লাগছে যে সেই শিক্ষাটা কিন্তু আমরা তোমার মাঝেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তুমি সেইটা নিজের মাঝে রপ্ত করেছো, যে তাড়াহুড়া করে খুব বেশি ফেমাস না হয়ে না। যে গানটাকে শুদ্ধ গান চর্চা, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় এটাই শিক্ষা। সবচেয়ে আমাদের বড়। কিন্তু সবার কিন্তু যার যার জায়গা থেকে এটাই করা উচিত, হ্যাঁ। এটি আমাদের করা উচিত। এবং সেই যে বলছিলাম যে প্রবাসে থেকে এত একটা স্ট্রিক্ট লাইফ লিড করে আমাদের সংস্কৃতিকে তুমি সেখানেও ধরে রেখেছো, এগিয়ে নিয়ে যাচ্ছ, দেশে এসে একদম ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছো দিদি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমার গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব, লম্বা করে একটা গান শুনবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। হ্যাঁ, দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানটি দেখার জন্য, এবং RTVর কর্তৃপক্ষকে যারা আমাকে সহযোগিতা করেছেন এবং এখানে আসার জন্য, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং থ্যাঙ্কস, ধন্যবাদ। আবারও ধন্যবাদ দিদি। দর্শক, জীবন চলবে জীবনের নিয়মে, সে একই নিয়মে চলবে আমাদের সঙ্গীত, আমাদের সংস্কৃতি। হাজার মাইল দূরে থেকেও তাই মাতৃভাষা এবং তার সুরের গাঁথুনিকে ভুলতে পারে না আমাদের শিল্পী এবং সাধারণ মানুষেরা কেউই। মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা অটুট থাকুক, শিল্পী এবং শিল্প এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশায় আজ এটুকুই। কাল আবারও দেখা হবে একজন প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে। সে অবধি সবাই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে এবং চারপাশের সবাইকে। আমরা গান শুনবো। শুধু